হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আরও একটা কলকাতা দর্শনের নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ আমি ঠাকুরপুকুরের সেক্রেট হার্ট চার্চ সম্পর্কে তোমাদেরকে বলবো এবং চার্চটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, প্রথম খ্রিস্টান মিশন ভারতবর্ষে 1830 সালে অ্যাংলিকান চার্চ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1836 সালে হিবারলিন সাহেব কলকাতায় তাদের প্রথম চ্যাপেল নির্মাণ করেন। কিন্তু 1915 সালে একটি ক্যাথলিক যাজকের মনোযোগ এই এলাকার দিকে আকৃষ্ট হয়েছিল। মিস্টার শিরিশ বিশ্বাসের ক্যাথলিক পরিবার এখানে বসতি স্থাপন করতে এসেছিলেন এবং ফাদার ওয়াটার এস জে ধর্মতলার সেক্রেট হার্ট চার্চ থেকে 11 কিলোমিটার হেঁটে আসতে শুরু করেন এইখানে। তিনি কেওড়া পুকুরের দিকে যাওয়ার রাস্তায় প্রায় 1.49 একর পরিমাপের একটি জমি কিনেছিলেন। একটি ক্যাথলিক বাড়িতে স্কুলও শুরু হয়েছিল, যা পরে তৎকালীন মাটির চ্যাপেলে স্থানান্তরিত হয়েছিল। ধর্মতলার মাদার চার্চ ঠাকুরপুকুর গির্জাকে এর নাম সেক্রেট হার্ট চার্চ দিয়েছিল এবং বিশ্বস্ততার সাথে টাকাও দিয়েছিল। এই চার্চের রক্ষণাবেক্ষণ করার জন্য 1970 সাল পর্যন্ত প্রতি বছর 500 টাকা করে অনুদান দেওয়া হতো। 1925 থেকে 1945 সাল পর্যন্ত রেভারেন্ড এমএস জে দায়িত্বে ছিলেন এই চার্চের। তিনি সেন্ট থমাস চার্চ থেকে তার দায়িত্ব পালনের জন্য এই চার্চের দেখাশোনা করতেন। 1926 সালে খড়িবেরিয়া চার্চ এবং 1940 সালে রসপুঞ্জি গির্জা খোলা হয়। 1930 সালে রামরাজাপুরে একটি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় এবং 1937 সালে সেখানে একটি চ্যাপেলও নির্মিত হয়। 1943 সালে রাঘবপুরে প্যারিস পুরোহিত এই এলাকাটিকে তার প্যারিসের অন্তর্ভুক্ত করতে বলেন। 1946 সালে আমগাছিয়ায় ক্যাথলিক চার্চ তৈরি হয়। 1950 সালে চ্যাপেলের মাটির দেওয়াল ইট দ্বারা প্রতিস্থাপন করা হয়। 1954 সালে রাঘবপুরের প্যারিস প্রিস্ট ফাদার কোস্টারেস যে ভেবেছিলেন যে কলকাতা থেকে ঠাকুরপুকুর আরও ভালো পরিবেশন করা যেতে পারে, কারণ কলকাতা থেকে যোগাযোগ এক্ষেত্রে অনেকটাই ভালো ছিল। ফাদার পিলেট এস জে সেন্ট জেভিয়ার্স কলেজে চাকরি গ্রহণ করেন। ফাদার পিলেট এস জে জনগণকে সংগঠিত করে মিউচুয়াল হেল্প সোসাইটি নামে পরিচিত সোশ্যাল সার্ভিস সোসাইটির প্রথম ইউনিটটি শুরু করেন। সেন্ট ভিনসেন্ট ডি পল সোসাইটি, ডিসপেন্সারি এবং সানডে স্কুলও চালু হয়। সাধারণ মানুষের উদ্যোগে একটি স্কুলও চালু হয় এখানে। এটা সেই সেন্ট ভিনসেন্ট স্কুল যা পরবর্তীতে 1973 সালে লরেটো সিস্টারদের কাছে হস্তান্তর করা হয়েছিল। 1971 সালে আর্চবিশপ অ্যালবার্ট ভি ডিসুজার উদারতার মাধ্যমে বর্তমান বহুমুখী হলটি একটি অতিরিক্ত কক্ষের ব্যবস্থা করে নির্মিত হয়েছিল। 1971 সালের জুনে প্যারিসটি ফরাসি শৈলীতে তৈরি করা হয়েছিল। 1986 সালে ওয়াটেন এস জে প্যারিসের প্রথম পুরোহিত হিসাবে এই চার্চে যোগদান করেছিলেন এবং তারই উদ্যোগে বজবজ এবং বাটানগর এই দুটি শিল্প শহর তখন পর্যন্ত স্বাধীনভাবে পরিচালিত হয়েছিল প্যারিসের সাথে যুক্ত করা হয়েছিল এবং 1987 সালে ডায়মন্ড হারবার, নূরপুর এবং গঙ্গারামপুর প্যারিসে যুক্ত হয়েছিল। পরে 2000 সালে গঙ্গারামপুর এবং 2002 সালে ডায়মন্ড হারবারে প্যারিস তৈরি করা হয় এবং বর্তমানে প্যারিসটি 4টি সাবস্টেশন নিয়ে গঠিত। ঠাকুরপুকুরে এখন 1996 সালে নির্মিত একটি গির্জা রয়েছে এবং এই ঠাকুরপুকুর সেক্রেট হার্ট চার্চের ছাদে বিদ্যমান প্রেসবিটারিটি 1998 সালে নির্মিত হয়েছিল। আমগাছিয়া গির্জাটি 17 নভেম্বর 2011-তে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল এবং প্রভু যিশুর মহা উৎসব 2012 সালে 28 মার্চ এখানে পালিত হয়েছিল। গির্জার সামনের নতুন কুঠিটি 8 সেপ্টেম্বর 2013 সালে উদ্বোধন করা হয়েছিল এবং 2015 সালে গির্জাটি সংস্কারও করা হয়েছিল। বর্তমানে ভারতবর্ষে প্রায় 4176টি ক্যাথলিক চার্চ রয়েছে এবং আমাদের এই ঠাকুরপুকুর সেক্রেট হার্ট চার্চের 4টি সাবস্টেশন হল রাজারামপুর, রসপুঞ্জ, খড়িবেরিয়া এবং আমগাছিয়া। এক্ষেত্রে এই সেক্রেট হার্ট চার্চ দ্বারা নিয়ন্ত্রিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি হল ধ্যান আশ্রম কোনচৌকি, লরেটো সিস্টার্স, মুকুলিকা ঠাকুরপুকুর, সান্তাল এডোরেশন কনভেন্ট, ডায়মন্ড পার্ক জোকা, লরেটো নোভিসি অভিলাষা ঠাকুরপুকুর এবং মারিয়া সদন কনভেন্ট সাকারিপোতা। এই ঠাকুরপুকুর সেক্রেট হার্ট নিয়ন্ত্রিত স্কুলগুলি হল লরেটো সেন্ট ভিনসেন্টস প্রাইমারি স্কুল ঠাকুরপুকুর, সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল ডায়মন্ড পার্ক এবং সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল খালবোল সাকারিপোতা।
তাহলে বন্ধুরা, আজকে তোমাদের এই সেক্রেট হার্ট চার্চ সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর এই ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই সেক্রেট হার্ট চার্চ ঠাকুরপুকুর সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, আমি আগের চার্চের ভিডিওগুলির মতোই এই চার্চের ভিডিওটাও 25শে ডিসেম্বরের শুভক্ষণে গিয়ে আমার ক্যামেরায় ক্যাপচার করেছিলাম, কারণ তোমরা তো সকলেই জানো 25শে ডিসেম্বর ছাড়া বছরের বাকি অন্যান্য দিনগুলিতে অসাধারণের প্রবেশ প্রায় নিষিদ্ধই থাকে চার্চগুলিতে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি কলকাতা দর্শনের আরো নতুন নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।